হ্যালো গাইস, আশা করি আপনারা শুভ সকাল, শুভ বুধবার। আজ বুধবার সকাল সকাল হঠাৎ আমার জেঠু বলে যে তাড়াতাড়ি আসছে, কারণ কি একটা পাখির ঘুড়ি ছুটে আটকে গেছে। খুব লাগছিল বেচারা। এই ঘুড়ি ছুটো একটা মানুষ থেকে শুরু করে একটা পাখিরও জীবন নিমেষে তাই দয়া করে লাইলনে ঘুড়ি ছুটো ব্যবহার করা বন্ধ করে দিন আপনারা সকলে। এটা প্রকৃতির জন্য ভালো হবে। দেখুন এই ছোট্ট মাছরাঙা পাখিটি কত কষ্টে ছিল, কত কষ্ট পাচ্ছিল বেচারা। পুরো ঘুড়ি ছুটে জড়িয়ে গেছিল, চলে যেতে আমার বাবা ধীরে ধীরে পাখিটি তখন ধরে, কিন্তু পরে যখন সুতোটি বাঁশ থেকে আলাদা করে দেওয়া হয় তখন বুঝতে পারে বোধহয় যে আমার কোনো ক্ষতি করছে না, আমাকে বাঁচাচ্ছে। তাই সে চুপচাপ শান্ত হয়ে বসে আছে, তাকে সারানো হচ্ছে সুতো থেকে, দেখছে। তাই আমি সকলকে বলবো প্লিজ দয়া করে আপনারা লাইলনের ঘুড়ি সুতো ইউজ করা বন্ধ করে দিন। এই চায়না সুতোর কারণে অনেক আমরা এইটা দেখলাম না হয় বেঁচে গেল, আমরা জানি না। অনেক ছোট ছোট বাচ্চা পাখি, এমনকি মানুষেরও প্রাণ চলে যাচ্ছে এই ঘুড়ি সুতোর জন্য। এই ঘুড়ি সুতো কেমন ভাবে জড়িয়েছিল পুরো দানার ভেতর দিয়ে, মানে ও দানাটা ফুটে যেতে পারতো, মরেও যেতে পারতো। তাই আমি বলবো যে আপনারা সবাই লাইলনের ঘুড়ি সুতো ইউজ করা বন্ধ করে দিন। আপনারা কার্তিক পুজো, মকর সংক্রান্তি এক্সট্রা অনেক টাইমে ঘুড়ি সুতো লাইলনের নিয়ে থাকেন, তো লাইলনের না নিয়ে আপনারা নর্মাল ঘুড়ি সুতো ইউজ করুন। ঘুড়ি ওড়াতে আমি বারণ করছি না, কিন্তু লাইলনের সুতো ইউজ করা বন্ধ করে দিন, কারণ কি প্রাণ ঘাতক একটি জিনিস। সুতো থেকে মুক্ত হয়ে গেছে, কিন্তু ও যেতে চাইছে না, ও এবার সুস্থ। ছেড়ে দিচ্ছি তো, যা। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন, আমার চ্যানেলটি ফলো করে দেবেন। আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। ভয় পেয়ে গেছিল। ধন্যবাদ সকলকে আমার ভিডিওটি দেখার জন্য। প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর সেই কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই বলবেন। আপনারা সবাই আমার সঙ্গে একমত তো যে লাইলনে ঘুড়ি সুতো ত্যাগ করা উচিত?